আজকে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডেকেছি। আপনারা জানেন যে গত 5ই মার্চ ফারাক্কায় ট্রেনে একটা ইনসিডেন্ট ঘটেছিল। এটা এলাকার সমস্ত জনসাধারণ জেনেছে, ব্যাপারটা আপনাদের মাধ্যমে জেনেছিল। বিষয়টা হচ্ছে যে আমরা সেদিন দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে একটা মেয়ে একজন বয়স্ক মানুষকে চড়ের ওপর চড় তাকে অনেকবারই মেরেছে। বিষয়টা হচ্ছে যে আমরা সেই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখলাম। দেখার পরে আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেই লোকটা নাকি সেই মেয়ের ভিডিও করছিল। সেই পরিপ্রেক্ষিতে মেয়েটা সেই বুড়ো মানুষটার প্রতি রাগান্বিত হয়ে থাপ্পড় মেরেছে। তো আমরা তার কাছে গিয়ে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেই লোকটা সাদাসিধা মানুষ, তিনি মোবাইল সম্পর্কে কিছুই জানেন না। সুতরাং তিনার অজান্তেই একটা ভিডিও হয়ে যায়। তো সেখানে এমন কোনো ভিডিও ছিল না যে বিষয়টা একদম অপ্রীতিকর, যেটা নিয়ে সেই মানুষটাকে এইরকম ভাবে একটা টর্চার করা দরকার ছিল। আমরা জানছি যে আমাদের এই দেশ সংবিধানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ভেবেছিলাম যে সেই একটা শিক্ষিত মেয়ে, শুনেছি সে নাকি কলেজে পড়াশোনা করে, তার উচিত ছিল যে সে সেখানকার প্রশাসন যারা ছিল সেই প্রশাসনের দ্বারস্থ হয়ে তাদের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তা যাওয়া উচিত ছিল। কিন্তু সেই মেয়েটা একজন শিক্ষিত মেয়ে হওয়ার পরেও তিনি সেটা না করে নিজেই আইনকে হাতে তুলে নিয়ে এমন একটা আচরণ করলেন যে আচরণে এলাকার সাধারণ মানুষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে গেছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় একটা এই বিষয়টা নিয়ে বিশাল ঝড় একটা বয়ে গেছে যে না, এর একটা বিচার হতে হবে, এর একটা সমাধান হতে হবে, সাধারণ মানুষ চাইছে এর একটা বিচার করতে হবে। কিন্তু আমরা এত আন্দোলন, এত লড়াই সোশ্যাল মিডিয়ায় হওয়ার পর যারা সোশ্যাল মিডিয়ায় ন্যায় বিচারের আওয়াজ তুলল, আমরা দেখতে পেলাম যে পুলিশ প্রশাসন, মিডিয়া থেকে শুরু করে সাধারণ যারা পাবলিক, প্রায় 150 জনের নামে নোটিশ পাঠিয়েছে, লিগ্যাল নোটিশ। আমরা আজকে এসডিপিআই পার্টির পক্ষ থেকে বলতে চাইছি যে এই জায়গাতে, এই সিচুয়েশনে পুলিশ প্রশাসনের উচিত ছিল যে তাদেরকে তাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া যে সেই মেয়ে যে এফআইআর করেছে তার পরিপ্রেক্ষিতে তারা কি ব্যবস্থা নিয়েছে, এবং পরক্ষণে সেই মাফিকুল ইসলাম যাকে চড়ের পর চড় মারা হয়েছে তিনিও এফআইআর করেছেন, সেই এফআইআর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। কিন্তু এত হাওয়া, এত ঝড় হয়ে যাওয়ার পরে পুলিশ প্রশাসন উল্টো আবার মিডিয়া বন্ধুদের উপর বিভিন্নভাবে ফোনের মাধ্যমে, আইনি নোটিশের মাধ্যমে তাদের স্বাধীনতাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে এই জিনিসটাকে আরো আগুন দিয়ে তুলে দেওয়ার জন্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে সেই মেয়েটার গায়ে যদি হাত লাগে তাহলে রাজ্যে আগুন জ্বলবে। এই যে রাজ্যে আগুন জ্বালানো, এত বড় তিনি একটা কথা বলে দিলেন। এবং এই কথার পরিপ্রেক্ষিতে রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দেখতে পেলাম না। আমাদের এই মুর্শিদাবাদের মানুষ কোনোদিন দাঙ্গা চায়নি, কোনোদিন হিংসা চায়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে এই বিজেপি বিভিন্নভাবে এই মুর্শিদাবাদের মধ্যে একটা দাঙ্গা লাগানো তার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। কারণ সেই 5 তারিখে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা তৎক্ষণাৎ একটা ভিডিও আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী আইডি থেকে একটা পোস্ট হয়েছিল। আমাদের প্রশ্ন যে সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী কি করে সেই ভিডিওটা পায়, এবং এত বড় একটা ঘটনা ঘটেই যাচ্ছে
গোটা মুর্শিদাবাদ জুড়ে, গোটা রাজ্য জুড়ে একটা মানে অশান্তিকর পরিবেশ তৈরি হতে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় রয়েছে এই তৃণমূল সরকার, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট পেলাম না। বরঞ্চ যারা ন্যায়ের জন্য মানে আইনি পথে লড়াইয়ের জন্য যারা দাবি তুলেছিল, তাদেরকে পুলিশ প্রশাসন অন্যায়ভাবে দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নোটিশ দিয়েছে। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাইছি যে আপনারা এই মুর্শিদাবাদের মানুষ যে শান্ত প্রকৃতির মানুষ, আপনারা নিরপেক্ষভাবে কাজ করছেন না কারো ইশারায় কাজ করছেন? মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের জনগণ আপনাদের উপর ভীষণভাবে আস্থা রেখেছে যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু আপনাদের কার্যকলাপ, আপনাদের যেভাবে সাংবাদিক বন্ধুদের উপর আক্রমণ, তাতে আমরা এসডিপিআই পার্টি মনে করছি যে আপনারা কারো ইশারায় কাজ করছেন। সুতরাং এইরকম যদি আগামী দিনে চলতে থাকে, এসডিপিআই মুর্শিদাবাদ জুড়ে এমন একটা আন্দোলন তৈরি করবে যে আন্দোলনের মাধ্যমে আপনারা মানে নিরপেক্ষভাবে কাজ করতে বাধ্য হবেন। আর যদি আপনারা নিরপেক্ষভাবে কাজ না করেন, এই যে একটা সিচুয়েশন চলছে, এই সিচুয়েশনের যদি আপনারা সঠিকভাবে মানে বিচার করতে না নিয়ে যান, তবে আগামী দিনে এসডিপিআই রাস্তায় নামতে বাধ্য হবে। ইসলাম সাহেব তিনি মাফিকুল ইসলামকে সাথে নিয়ে এফআইআর জন্য গিয়েছিলেন। আমরা শুধু নয়, গোটা মুর্শিদাবাদের মানুষ আশা করেছিল যে হয়তো যে প্রকৃত দোষী তার একটা বিচার হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই এফআইআর হয়েছে কি হয়নি এখন পর্যন্ত তার কপি আমাদের সামনে আসেনি। সুতরাং আমরা মনে করছি যে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য টিএমসি সরকার উঠে পড়ে লেগেছে। টিএমসি সরকার, টিএমসি নেতার এখন পর্যন্ত কেউ কোনো স্টেটমেন্ট দেয়নি। আমরা মনে করছি যে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিজেপি যতটা জড়িত রয়েছে, তার সাথে সাথে তৃণমূল সরকার সম্পূর্ণভাবে জড়িত রয়েছে। বিষয়টা হচ্ছে যে এসডিপিআই চিরদিনই শান্তির পক্ষে। আমরা ফারাক্কা কাণ্ড নিয়ে সেদিন 5 তারিখ সোশ্যাল মিডিয়ায় আপনাদের মারফতে দেখেছিলাম যে একটা মেয়ে একটা মানুষকে, পুরো মানুষকে মারধর করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সেই মানুষটার বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সেই লোকটা বলেছে আমি সাদাসিধা মানুষ, আমি মোবাইল কিছু জানি না। তো সুতরাং সেই লোকটার কথাবার্তা অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এই মুর্শিদাবাদে এই জিনিসটা নিয়ে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মানে ন্যায় চাইছিল আইনের মাধ্যমে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে উচিত ছিল রাজ্য সরকারের এই বিষয়টাকে নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া, যাতে জিনিসটা আগে না বাড়ে এবং যে অন্যায় করেছে, যে প্রকৃত দোষী, সেই দোষীর শাস্তি পাওয়া। কিন্তু বিষয়টা নিয়ে দেখছি তৃণমূল সরকার চুপচাপ রয়েছে, এই বিষয় নিয়ে কোনো কথা নয়। বরঞ্চ বিজেপি এই বিষয়টাকে উস্কানি দেওয়ার জন্য রাজ্যে আগুন জ্বলবে বলে তাদের রাজ্য সভাপতি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এইরকম পরিস্থিতিতে আমরা এসডিপিআই পার্টি আমাদের যেটুকু দাবি সেটা হচ্ছে যে এই বিষয় নিয়ে যে প্রকৃত দোষী, পুলিশ প্রশাসন সেই দোষীদেরকে মানে করুক, কে দোষী প্রকৃত সেটাকে চিহ্নিত করে তার শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু উল্টো ভাবে দেখছি যে পুলিশ প্রশাসন সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বরঞ্চ আরো মিডিয়াদের বিভিন্ন ভাবে নোটিশ দিয়ে বিষয়টাকে আরো মানে মানে কি বলবো দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এসডিপিআই পার্টির দাবি এটাই যে এই জিনিসটায় যদি প্রকৃত যে দোষী তার যদি শাস্তি না হয়, এসডিপিআই পার্টি আগামী দিনে রাস্তায় নামতে বাধ্য হবে।